ভাবে नमस्कार गाजीरधल ग्राम निवासी स्वर्गीय रविराम नस्करेर मध्यम पुत्र भाडुराम नस्कर एनार गाने सन्तुष्ट हइया 10टी टाका पुरस्कार करलो ओई साथे दुटी प्रश्न रेखे गेছে की प्रश्न उनी जे पाठशालाते पढ़ते एसेছে ओई मनिर नामटा की और नेतोर स्वामीर नामटा की देखो नेतोर स्वामीर नाम तो मने हय सबाई जाने धनंजय और एटा हलो वैशिष्ट्यमणि नमस्कार
সিংহাসন লাভ করে সেই দেব সভা মাঝে মনে যে বড় আশা, মনে যে বড় বাসনা, চাই আমি চারিদিক পূজা পেতে। বলে পিতা বলো, আজ আমি কার কাছে গেলে কেবল আমার চরণ তলে ভক্তি পুষ্পাঞ্জলি দিলে তবেই আমি দেবী হতে পারবো এই বিশ্ব চরাচর মাঝে। শোনো মা মনসা, পিতা চম্পাকুনগর অধীশ্বর নাম তার চাঁদ সদাগর, সে হলো আমার পরম ভক্ত। তার কাছে গিয়ে তোমার পূজার কথা তুমি বলো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে মা। পিতা গো, তোমার এই পরম ভক্ত যদি না দেয় আমার চরণ তলে ভক্তি পুষ্পাঞ্জলি, তাহলে আমি কোথায় যাবো, কার কাছে যাবো পিতা? শোনো মা, সেই তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, ওখান থেকে চলে যাবে সিজুয়া শিখর পর্বতে। সেখান থেকে তোমার এক ভগ্নী নাম তার নাত রজকিনী বুদ্ধির বলে পূজা পাইবে মাম, বিশ্ব চরাচরে মাম, বিশ্ব চরাচরে। বেশ পিতা, তাই যদি হয় যাবার পূর্বে করমরে প্রাণ ভরে আশীর্বাদ, যে মন আশা নিয়ে যাবো আজ আমি চম্পকনগরে চাঁদ সওদাগরের কাছে, আমার সে সকল আশা যেন পরিপূর্ণ হয় পিতা। মনসা, যার পূর্বে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা, তুমি যে আশা নিয়ে যাচ্ছ আশা যেন তোমার পূর্ণ হয়, পূর্ণ হয়। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব প্রতিমাবন্যবিয়ন্ত স্বর্গ দেবতা নমস্তে নমো নমঃ জননী জন্মভূমিস্য স্বর্গকন্যা নমস্তে নমো নমঃ ইয়া দেবী সর্বভূতৈ শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো নমঃ। এটাই যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে, আমি থেকে কোনো অন্যায় করিনি জ্যোতির্ময়, এনেছি কত ভুল, এনেছি কত নৈবেদ্য, তব চরণে দিয়ে আমি জল গ্রহণ করবো জ্যোতির্ময় ভগবান। आज राजा चंद्रधर पूजा दे एक ही जाबादी नहर राजा मैनी चहरो ने पूजा एक ही जाबादी नहर राजा मैनी चहरो ने पूजा दे के पूजा दे आमाहारी पूजी राजा राज्य करे बसो की पूजा दे आमाहारी ना पूजिले राजा करब श्मशान बासी पूजा চাঁদ জাজ পিতার ধ্যানে কেন মগ্ন যে কোনো উপায় চলে ধ্যান ভঙ্গ করি পুষ্পাঞ্জলি আমাকে আদায় করতে হবে। চন্দ্রধর 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 চন্দ্রধর
পুষ্পাঞ্জলি ফুল দিয়েছিলাম প্রভু শঙ্করের পায়রত, পশ্চাতে শুনতে পাই বামা কণ্ঠ, কণ্ঠেশ্বর মোর বলেছে না তুমি অদৃশ্য নারী মম ধ্যান করিয়াছে ভঙ্গ, কোন মানবী কোন দানবী না কোন রাক্ষসী না কোন বিজয়শালী। ওসবের কেহ নই আমি, আমি যে দেবী। দেবী কোন দেবী? দেবী হরপার্বতী, দেবী চণ্ডী, দেবী কালী, দেবী দুর্গা। ওসবের কেহ নই আমি, শিবের নন্দিনী, আস্তিক জননী, নাগেশ্বরী মনস্বামী। শিবের নন্দিনী নাম তোমার দেবী মনসা। তো জানিতে পারি মনসা মোর মন্দিরে আসিয়া কেন করিয়াছ ধ্যান ভঙ্গ? যে পুষ্প নিয়ে করেছে পিতার পায়ে অর্পণ, করেছে গৌরী মায়ের পায়ে নিবেদন, সেই একটি পুষ্প একটি জবা দিয়ে আমার চরণ তলে মাথা কেন করে শিকার রাজ। মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে পূর্বের সেই কাহিনী। প্রভু শঙ্করের জন্য ভক্তের পুষ্পাঞ্জলি চলে গিয়েছিলাম আমি সরাসরি নদীর তীরে। এমন সময় দুটো পক্ষী ভাসিতে ভাসিতে এলো মোর সম্মুখে। সেই পক্ষী দুটোকে আতরে যত্ন করে রেখেছিলাম আমি কর্মঠে। এমন সময় দেখিলাম এক এক করে সর্পগণ এসে সেই পক্ষী দুটোকে নিধন করে দিয়েছে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি ওই নাগ বংশ করিব ধ্বংস। চম্পকনগরের অধীশ্বর নামে রাজা চাঁদ সৌদাগর। অতীতে সব কথা ভুলে গিয়ে মাতা এসেছে সন্তানের দুয়ারে করুণা করে, কিঞ্চিত মাত্র একটি জবাই লাগে।